নমস্কার, ইনার স্পিরিচুয়াল লাইট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুরু করতে চলেছি আজকের ভিডিও। আপনার প্রতিবেশী কি আপনার শত্রু? সবসময় আপনাকে হিংসে করছে? পাশাপাশি থাকা দুঃসহ হয়ে উঠেছে? কি করবেন ভেবে পাচ্ছেন না আপনি? প্রতিবেশী যে কোনো মুহূর্তেই আপনার শত্রু হয়ে উঠতে পারে। তার কারণ আপনার প্রতিবেশী আপনার খুব কাছে থাকার জন্য আপনার জীবনে কি কি ঘটছে তা সবার আগে জানতে পারে। আপনার জীবনে যদি কোনো উন্নতি হলো, ধরুন আপনি নতুন বাড়ি করলেন বা গাড়ি কিনলেন, চাকরি বা ব্যবসায় উন্নতি করলেন, সেটা সে মোটেই ভালোভাবে মেনে নিতে পারে না। কিন্তু আপনার সামনে এসে এমন ব্যবহার করবে যেন মনে হবে সে অন্তর থেকে ভীষণ খুশি হয়েছে। কিন্তু তুচ্ছ কারণেও যখন তার স্বার্থে ঘা লাগবে, তখনই আপনার প্রতিবেশীর মুখোশটি আপনার সামনে খুলে যাবে এবং আপনি তার আসল রূপটি দেখতে পাবেন। এই আসল রূপটি দেখতে পাওয়ার পর আপনি এতটাই অবাক হয়ে যাবেন যে আপনি হতাশ হয়ে পড়বেন। কি তাই তো? না, হতাশ হলে কিন্তু চলবে না। আপনাকে আপনার প্রতিবেশীর সাথে খুব বুদ্ধিমত্তার সাথে চলতে হবে। প্রতিবেশীর সাথে একটা দূরত্ব বজায় রেখে চলুন। এই প্রতিবেশীকে জব্দ করতে হলে আপনাকে 3টি কথা সব সময় মনে রাখতে হবে। প্রথমত, আপনাকে গোপনীয়তা বজায় রাখতে হবে। আপনি সারাদিনে কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন, আপনার বাড়িতে কি শান্তি অশান্তি চলছে, এসব কথা কখনোই প্রতিবেশীকে ছুটে গিয়ে বলার দরকার নেই। আপনি যদি মনে করে থাকেন যে আপনার প্রতিবেশী আপনার সুখে সুখী হচ্ছে এবং আপনার দুঃখে এসে খুব দুঃখী, এটা কিন্তু আপনার সবথেকে বড় ভুল ধারণা। আপনার খুব কষ্ট হলে দূরের কোনো মানুষের কাছে জানান যে আপনি এই সমস্যায় আছেন বা আপনি ভালো আছেন, যা হোক। কিন্তু প্রতিবেশীকে কখনোই এইগুলো জানাবেন না, কারণ পরবর্তীতে কখনো সুযোগ পেলে সে আপনার গোপন কথাটিকে কাজে লাগিয়ে আপনার সাথে চরম শত্রুতা করতে দুবারও ভাববে না। দ্বিতীয়ত, সবসময় প্রতিবেশীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করুন। দেখা হলে তার কুশল কামনা করুন, তার সাথে হেসে কথা বলুন এবং একদম সামান্য কথায় তার সাথে বাক্যালাপ শেষ করুন। কখনোই তার সাথে পরনিন্দা পরচর্চায় লিপ্ত হবেন না, বা নিজের কোনো কাজের অহংকার তার সামনে দেখাবেন না, বা তিনি যদি কোনো অহংকার আপনাকে দেখান সেখানে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কৌশলে সেই স্থান ত্যাগ করুন। এর ফলে আপনি কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না। আপনার ব্যক্তিগত জীবন যত উন্নতই হোক না কেন, সকলের সাথে রুচিশীল ব্যবহার করুন, এতে আপনি শান্তিতে থাকতে পারবেন। তৃতীয়ত, সমালোচনা থেকে বিরত থাকুন। কার সাথে কার সমস্যা চলছে বা কার বাড়িতে কি সমস্যা হচ্ছে, এগুলি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এইসব কথা কারুকে বলবেনও না, আর এইসব কারোর কাছ থেকে শুনবেনও না। সবার সংসারে অশান্তি আছে, আমার সংসারেও আছে, আপনার সংসারেও আছে। তাই নতুন করে কারোর সংসারে অশান্তি শুনে আপনার আনন্দ পাওয়ার কোনো দরকার নেই। এই নিয়ে সবার সাথে সমালোচনাও করবেন না এবং লোককে ডেকে ডেকে বলবেন না, দেখুন ওর বাড়িতে এটা হচ্ছে, ওর বাড়িতে ওটা হচ্ছে, এটা একদম করবেন না। কিছু মানুষের কাজই থাকে কে কার বাড়িতে এলো, কে গেল, কে কি করলো, সেই দিকে চোখ রেখে বসে থাকা এবং পরবর্তীতে মন গড়া কাহিনী তৈরি করে লোকের সাথে সমালোচনা করা। এটা একদমই করবেন না। নিজের কাজ করুন, বই পড়ুন, গান শুনুন, নিজেকে নিয়ে থাকুন, দেখবেন জীবনে শান্তি ফিরে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।